হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম গোটা সেদ্ধর রেসিপি। আসলে বসন্ত পঞ্চমীর পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন আমাদের কিন্তু গোটা সেদ্ধ খাবার নিয়ম প্রচলিত রয়েছে। সেদিন কিভাবে রান্নাটা করা হয় চলুন আজ সেটাই শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই কিন্তু বেশ কিছু সবজির ব্যবহার করা হয়। শিম, মটরশুঁটি, বেগুন, আলু, মটর শাক, বিউলির ডাল তো থাকছেই। এই ধরনের ৬ রকমের সবজি ব্যবহার করে কিন্তু গোটা সেদ্ধ ডালটা রান্না করা হয়। আর এই যে মটরশুঁটিগুলো এগুলো তো কাটা বা বাছা সম্ভব নয়, তাই বাইরে থেকে যতটা ভাবে দেখে নেওয়া যায় এবং তারপর পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া হয়। ছোট্ট ছোট্ট এই যে বেগুনগুলো সেগুলোও কিন্তু গোটা সেদ্ধ রান্নার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর মটর শাকের একেবারে উপরের দিকের কচি অংশটুকু নিয়ে নেওয়া হয়। ডাল রান্নার জন্য তো অবশ্যই মূল উপাদান ডাল, তাই বেশ কিছু পরিমাণ বিউলির ডালও প্রয়োজন হয় এই রান্নাটার জন্য। বসন্ত পঞ্চমীর সময়তে কিন্তু ওয়েদারটা সাধারণভাবে শীতকালে থেকে থাকে, আর এই সময় নতুন আলু খুব ভালোই পাওয়া যায়। আমরা সেখান থেকে কিন্তু ছোট নতুন আলুই সংগ্রহ করে নিই রান্নার জন্য। এবার একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে, আর যে পরিমাণ বিউলির ডাল আমরা নিয়েছি, এখানে ৭৫০ গ্রাম বিউলির ডাল ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ডালটাই কিন্তু খুব ভালোভাবে শুকনো কড়াইতে বেশ কিছু সময়ের জন্য প্রথমে ভেজে নেওয়া হয়। খুব ভালোভাবে একটু লালচে রং ধরা অবধি বিউলির ডালটাকে ভেজে নেওয়া হয়। আর এদিকে দেখুন একটা বড় হাঁড়িতে বেশ কিছু পরিমাণ জল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। ডালগুলোকে ভাজার আগে আমরা কিন্তু কোনো প্রকার ধুয়ে বা পরিষ্কার করে নিইনি। সেই কারণে এই যে জলটা গরম করা হলো, এর থেকে অল্প অল্প পরিমাণ জল বারংবার নিয়ে খুব ভালোভাবে কিন্তু ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, যেই ডালটাকে নাড়ানো হচ্ছে কত সাদা অংশ বের হয়ে যাচ্ছে এর মধ্যে থেকে। বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারে কিন্তু ৩ টে সিটি দিয়ে নেওয়া হবে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য। প্রেসার কুক না করে কড়াইতেও রান্না করা যায়, সেক্ষেত্রে অনেকটা বেশি সময় কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তাই আমরা কিন্তু প্রেসার কুকারেই এই ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব। অনেকের বাড়িতেই কিন্তু এই গোটা সেদ্ধ রীতি প্রচলিত রয়েছে। রান্নার পদ্ধতিও আলাদা, অনেকেই মশলা ব্যবহার করেন, অনেকে করেন না। আমাদের ক্ষেত্রে কিন্তু মশলা ব্যবহারের কোনো রকম বাধ্যবাধকতা নেই, আমরা কিন্তু মশলা ব্যবহার করতে পারি। এবার ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওই একই প্রেসার কুকারে আজ যে কটা আলু আমরা ব্যবহার করব এবং যে কটা বেগুন আমরা রান্নাটার জন্য ব্যবহার করব, সেই আলু এবং বেগুনগুলো প্রেসার কুকারে নিয়ে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু একটা সিটি যথেষ্ট। আর আলাদাভাবে এখানে শিমগুলো এবং মটরশুঁটিগুলো ইন্ডাকশনের মধ্যে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব, কারণ যত পরিমাণ সময় প্রয়োজন প্রেসারে কুক হতে, ততটা সময় কিন্তু এগুলো কুক হতে লাগবে না। তাই এটা আলাদা একটা পাত্রে ইন্ডাকশনে অল্প একটু সেদ্ধ করে নেওয়া হচ্ছে। শিম, মটরশুঁটি এবং মটর শাকের ওপরের দিকের কচি অংশগুলো। এভাবে সবজিগুলোকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা হওয়ার পরে যে জলটা অবশিষ্ট থাকে সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে। এই জলটা ফেলে দিলে অনেক সময় কি হয়, সমস্ত সবজিগুলো একসাথে রান্না করার পর ডালটা একেবারে কালো হয়ে যায় দেখতে। এই প্রবণতা কিন্তু একেবারে থাকবে না যদি এভাবে সেদ্ধ করে সমস্ত সবজিগুলোর জলটা আগেই ফেলে রাখা হয়। দেখুন, সমস্ত সবজিগুলোই কিন্তু আলাদা আলাদাভাবে সেদ্ধ করা হয়েছে, ডালটাও খুব সঠিকভাবে সেদ্ধ হয়েছে। এবার রান্নাটা দেখিয়ে দেব আমাদের বাড়িতে যেভাবে রান্নাটা হয়ে থাকে। এবার রান্নাটার জন্য নিয়ে নেওয়া হয়েছে একটা বড় মাপের কড়াই, আর তার মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে, তাই বেশ কিছু পরিমাণ সর্ষের তেল নিয়ে প্রথমে বেশ ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে।
তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আর ফোড়ন হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা এবং মৌরি ফোড়নে। ফোড়নটাকে বেশ কিছু সময়ের জন্য একটু লালচে করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়নটা ভাজার একটা মিষ্টি সুগন্ধ বের হচ্ছে। ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1/2 চামচ পরিমাণ হিং এবং আদা বাটা। এই দুটো উপাদান দেওয়ার পরেও কিন্তু বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে। আর আগেই কিন্তু সবজিগুলো ব্যবহারের সময় অর্থাৎ সেদ্ধ করে নেওয়ার সময় আমরা পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। তাই লবণের অনুপাতটা যাতে সঠিক হয় সেই মতোই কিন্তু লবণ এই পর্যায়ে ব্যবহার করা হলো। দিয়ে দেওয়া হলো ২ চামচ পরিমাণ চিনি। যেহেতু এটা একেবারেই নিরামিষ তাই চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ব্যালেন্স হয়। আদাটা কিন্তু বেশ কিছুটা ভাজা হয়ে গেছে। আরো কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। এক্ষেত্রে আরো একটা কথা বলে রাখি, সবজিগুলো যখন আমি দেখিয়েছি আমি কিন্তু পরিমাণটা বলে দিইনি। ষষ্ঠীর ডাল রান্নার জন্য সবকিছু কিন্তু ৬ টা মাপ করে বা ৬ টা গুণেই নিতে হয় বা ব্যবহার করতে হয়। আমাদের বাড়ির মহিলা অনুসারে কিন্তু এই ৬ টা করে অনেকগুলো নেওয়া হয়েছে বলে দেখতে এত বেশি দেখাচ্ছে। এবার এই মসলাটার মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে, পরিমাণ মতো হলুদ এবং জিরে গুঁড়ো। খুব ভালোভাবে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে মসলাটা নিচের দিক থেকে পুড়ে না যায় কোনো প্রকারেই। আগে থেকেই কিন্তু ডাল এবং সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করা ছিল। প্রথমে দিয়ে দেওয়া হলো সেদ্ধ করে নেওয়া ডাল এবং একে একে আগে থেকে সেদ্ধ করে তুলে রাখা সমস্ত সবজিগুলো। ডালটাকে এবার সমস্ত সবজি সহ বেশ কিছু সময়ের জন্য প্রথমে জাল করে নিতে হবে খুব ভালোভাবে। আগে থেকেই কিন্তু সব উপকরণগুলো সিদ্ধ রয়েছে তাই খুব বেশিক্ষণ ধরে কিন্তু আমাকে রান্নাটা আর করার প্রয়োজন নেই। দেখুন খুব ভালোভাবে ডালটা ফুটতে শুরু করেছে, বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবার একটা মশলা আমি ব্যবহার করছি। এই মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, এলাচ, লবঙ্গ এবং গোটা গোলমরিচ, সাথে কয়েক দানা মৌরিও। এটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে তারপর কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়েছে। এটাই এখন ব্যবহার করা হলো ডালের মধ্যে। আর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সমস্ত ডালের মধ্যেই কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে ষষ্ঠীর ডাল কিন্তু ঠিক এভাবেই রান্না হয়। আজ সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের ভালো লেগেছে দেখে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি।